আমি মোহাম্মদ নুর ইসলাম, পিতা হারুনুর রশিদ, গ্রাম বড়কাতা, ৪ নং ওয়ার্ড। গত ৯ জুলাই জমি জমি জমা সংক্রান্ত বিষয়ে আমার প্রতিবেশী নুরু ও দুলু মিয়ার সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর করে। সেদিন নুরু মিয়া চক্রান্ত করে আমি ও আমার স্ত্রী, আমার ছোট ভাই, তার স্ত্রী, মোট ১৭ জনের নামে মামলা করেন। মামলা হলে থানা পুলিশ তদন্তে আসলে নুরু মিয়া ও তার দলবল আমাদের ধরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ধাওয়া করে। আমরা পুলিশ দেখে পালিয়ে যাই। সরে যাওয়ার পরে রাতে হয়রানি থেকে রক্ষা পাই। তবে ১০ তারিখ বৃহস্পতিবার রাতে আমরা বাড়িতে না থাকায় নুরু মিয়া, তার ছেলে রোকন, রুবেল ও নুরু মিয়ার শালা রফিকুল এবং আরও অনেকে দলবদ্ধভাবে আমার বাড়িতে হামলা চালায়। আমরা বাড়িতে না থাকলেও আমার বাবা এবং ৮ বছরের ছেলে পাশের ঘরে ছিল। দলবদ্ধভাবে হামলাকারীরা আমার বাবার ঘরের দরজা বেঁধে আমার শোয়ার ঘরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, ঘরের ট্রাঙ্ক ভেঙে শোকেস ভেঙে আমার ব্যবসাকৃত ৭,৪৫,৫০০ টাকা এবং আমার স্ত্রীর ২ ভরি স্বর্ণ অলংকার নিয়ে চলে যায়। এমন তো অবস্থায় আমার বাবা বাধা দিলে ওনাকে মৃত্যুর হুমকি দেয়। তো এই বিষয় নিয়ে আমি সাংবাদিক ভাইদের কাছে জানাইলাম আমি এর সুষ্ঠু বিচার চাই। আর মূলত বিষয় হলো যে এই বিষয়টা নিয়ে, জমি জায়গা নিয়ে ওদের সাথে যে হচ্ছিল, এ বিষয়ে আনোয়ার মেম্বার ছিল, আমাদের ওয়ার্ডের মেম্বার ছিল এবং রহমান মা ফোন দিয়ে জানিয়ে দিয়েছিল যে বিষয়টা আপোষ মীমাংসা করো। গ্রামে পর্যায়ে একবার মীমাংসা হওয়ার পর ওরা মানে না। জমি হলো ৩ দিন দলিল ক্রেতার তাদের প্রথম দলিল, আর ৩ দিন পরে যার সে বাড়ি করে, তার বাড়ি সুন্দর হবে না বিধায় সে ওটাকে মানে না। না মানার ক্ষেত্রে পলিটিক্স করে প্রায় বেশ কিছুদিন গত হওয়ার পর তারা কার ইশারা ইন্ধনে আমরা জানি না, রাতের আধারে ওরা বিল্ডিং করতে এতে বাধা দিলে আবারও পুলিশ প্রশাসনের কাছে যাওয়া হয়। পুলিশ প্রশাসনে এই নিয়ে সময় নেয়, আবারও এরকম বিলম্ব করে ওরা রাতারাতি বিল্ডিং করে। এমন তো অবস্থায় এর মধ্যে ওই আসামিগণের বড় বোন ওদের বাড়ির পাশ দিয়ে আসার লক্ষ্যে আসতেছে, এই নুরু মিয়ার ছেলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করাতে এই বাহু ভেঙে যায়। এইটার জের ধরে মামলা হয়ে যায়। এই মামলাতে আমাদেরকে এরকম ষড়যন্ত্রমূলক আসামি করে আমাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করিয়ে পরিকল্পিতভাবে এই দুর্ঘটনা ঘটায়া আমার বাড়ি লুটপাট করে নিয়ে যায় এরা। এর আগে তারই নিজস্ব ভাগিনা আবুলের সাথে মামলা মোকদ্দমা হয় জমি নিয়ে। তার সাথে আমি ব্যবসা করি। এই সূত্রেও তারা আমাকে বিভিন্ন রকম হুমকি প্রদান করে, আমাকে দেখবে, আমাকে কাটবে, আমার ঠ্যাং ভাঙবে, বহু রকমের হুমকি এই আসামিগণ আমাকে দেয়। আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি এখন খুব মর্মাহত। আমি আপনাদের মাধ্যমে আমি এ দেশের কাছে আমি সঠিক আইনের বিচার চাই।